বরানগরে ভোট প্রচারে গিয়ে ভোটারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিন বরানগরের সুকান্ত পার্কে এক মহিলার কাছে ভোট চাইতে গেলে তিনি সজলের সামনে তৃণমূলের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। বিজেপিকে কেন ভোট দেবেন তাও প্রার্থীকে জিজ্ঞেস করেন ওই ভোটার। কথায় কথায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন প্রার্থী ও ভোটার, যদিও পরে তর্কাতর্কির কথা অস্বীকার করেন সজল ঘোষ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়, কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন, দিদি হয়েছে না, কেন জল কিনে খাবে? আমি আমি জলের কথা বলেছি। হ্যাঁ, দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়, কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন, দিদি হয়েছে না, কেন জল কিনে খাবে? বরানগরে ভোট প্রচারে গিয়ে ভোটারদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এদিন বরানগরের সুকান্ত পার্কে এক মহিলার কাছে ভোট চাইতে গেলে তিনি সজলের সামনে তৃণমূলের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন এবং তারপরেই এই বাগবিতণ্ডা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি কারণে এই বাগবিতণ্ডার সূত্রপাত? দেখো, সজল ঘোষ কিন্তু আজকে বরানগরে সকালবেলা থেকেই কিন্তু তিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার এবং জনসংযোগের কাছে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তিনি দাবি করছিলেন যে তাকেই ভোট দিতে হবে এবং বিজেপিকেই ভোট দিতে হবে। এবং তিনি যখন যান ওই এলাকার সাধারণ বাসিন্দাদের কাছে এবং সমাপ্তি ধর ওই অঞ্চলে তিনি ছিলেন এবং তাকে গিয়ে তিনি যখন প্রেসার করতে থাকেন ক্রমাগত, না আপনাকে ভোটটা বিজেপিতেই দিতে হবে, তার কারণ যে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি। এবং এই কথাটা শোনার পর তার রিপ্লাইয়ে তিনি কিন্তু সমাপ্তিধর সজল ঘোষকে বলেন যে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেই রাস্তাটা তৃণমূল কংগ্রেস থেকে তৈরি করা, এবং এই যে কন্যাশ্রীর টাকা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত দিয়েছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনি কেন প্রেসার করছেন এরকম ভাবে ভোট করার? এই কারণেই কিন্তু সজল ঘোষের সঙ্গে বরানগরের ওই অঞ্চলে যারা স্থানীয় মানুষজন তাদের সঙ্গে কিন্তু বাদ বিতণ্ডা তৈরি হয়। এই বিষয়ে সজল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তারা তাদের মতো করে আমাকে বলেছে, আমি আমার মতো করে তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সঠিক কোনো সদুত্তর সজল ঘোষ কিন্তু দিতে পারেননি। কারণ বাংলার মানুষ মনে করছেন এবং তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলে যারা মানুষরা রয়েছেন এবং নেত্রীরা রয়েছেন তারা মনে করছেন সজল ঘোষ ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে মানুষের কাছে ভোট প্রচারের নামে একটা তৃণমূল কংগ্রেসকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন এবং সেই কারণে মানুষকে গিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজই করেননি। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে মানুষ তুলে ধরছে বা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদেরকে তুলে ধরছে, তখনই বাদবিতণ্ডা তৈরি হয়ে যাচ্ছে সজল ঘোষ। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আমি কেন বিজেপিকে ভোট দেব, সেটা আমার প্রশ্নের উত্তরে উনি বলতে পারেননি। আর আমি নিজস্ব মতামত থেকে আমি বলেছিলাম যে কারণে আমি দিদিকে ভোট দেব, আমার এ মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা ঢুকেছে, কিছুদিন আগে আমার মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে, কিছুদিন আগে কন্যাশ্রীর টাকা পেয়েছেন, এমনকি সজল ঘোষ যে রাস্তা দিয়ে হেঁটে প্রচার করছেন ওটাও আমার দিদিমণির করা। এবং আমাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে এই 13 বছরের সবই তৃণমূল কংগ্রেস আসার পরে। তাহলে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি তাহলে কাকে দাঁড়িয়ে ভোটটা দেব। আমি তর্ক কিছু করিনি, কেউ আমায় প্রশ্ন করেছেন, কেউ তার বক্তব্য রেখেছেন, আমি আমার পাল্টা বক্তব্য রেখেছি। কেউ তার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি, আর যারা শেখায় তারাও ভুয়ো মাল, পুরোটা শেখাতে পারিনি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করব। 38টা কেন 8টাও বলতে পারিনি।